আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্যবাসীকেও আমরা আমাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই সম্মেলনে আমাদের মধ্যে আছেন আমাদের প্রদেশের কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক শ্রী অশোক বৈদ্য, আমাদের ওবিসি যে কংগ্রেসের রাজ্য সংগঠন তার চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ আছেন, আমাদের প্রদেশ কংগ্রেসের আইটি সেলের চেয়ারম্যান সত্যজিৎ ভৌমিক। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ দেশবাসীর কাছে স্পর্শকাতর একটি বিষয় নিয়ে প্রধানত আপনাদের মাধ্যমে রাজ্যবাসী, শাসক দল সহ সকলেরই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। আমরা এটা বলতে গিয়ে যেটা বলতে চাই যে বরাবরই আমরা দেখিয়ে এসেছি, শুধু বলা নয়, 14 সালের পর থেকে মোদিজি ক্ষমতাসীন হওয়ার পর ওনার পরিচালিত সরকার তাদের প্রায় সকল কর্মসূচির পেছনে, যেমন দলীয় সংকীর্ণ রাজনৈতিক বদ উদ্দেশ্য, এটা দেখতে পাচ্ছি, এটা আছে, এর সাথে আছে জালিয়াতি, প্রতারণা, এটা সব ক্ষেত্রেই বিদ্যমান। এই বিষয়টা নিয়ে সবিস্তারে আমি আজকে যাচ্ছি না, খুব সংক্ষিপ্তভাবে আমরা একটা প্রেস নোটও আপনাদের কাছে দিচ্ছি। একে ভিত্তি করে আমি শুধু কয়েকটি কথা যে বলতে চাই। 16 সালে 2016 মোদিজি আমাদের দেশের মানুষকে প্রতারিত করার লক্ষ্যে দেশের মানুষের কাছে 2টা প্রকল্প তুলে ধরেছে। অন্যতম হচ্ছে নোটবন্দি, এবং সেই সময় যে রাত্রিতে নোটবন্দির ঘোষণা করা হয়, মোদিজির ভাষণে প্রধান যে বিষয়টা ছিল, সে 2-3টি বিষয় আমি শুধু উল্লেখ করব। একটা ছিল কালো টাকা ধরা পড়বে, সে কালো টাকা উদ্ধার হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, অন্যগুলি বাদ দিলাম, সেটা হচ্ছে দেশ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের যে অর্থ যোগান, সেই পাইপলাইন সিল করে দেওয়া হবে। সন্ত্রাসবাদীরা অর্থের অভাবে শুকিয়ে মরবে। আমি সেই প্রসঙ্গে বিস্তারিত বলতে চাই না। এর পরবর্তী সময়ে 370 ধারা সহ কাশ্মীরের ঘটনা বলে, আমাদের দেশের ঘটনা বলে, সেগুলি আপনারা জানেন। শুধু 2টো বিষয়, যে আপনারা কেউ যদি দেখাতে পারেন যে নোটবন্দির ফলে 1 লক্ষ কালো টাকা উদ্ধার হয়েছে বা ধরা পড়েছে,
এর আগে শুধু স্মরণ করিয়ে দিই, আপনাদের নিশ্চয় মনে আছে জনধন যোজনার নামে সেখানে বলা হয়েছিল সাধারণ মানুষের বিনে পয়সায় সেখানে অ্যাকাউন্ট খোলার সুযোগ। নোটবন্দি যখন হয় সেই সময় তার আগে থেকে বা নোটবন্দির সময়কালে দেখা গেছে ওই সমস্ত দরিদ্র মানুষের জনধন অ্যাকাউন্টে, অনেক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছিল। এর পরিণতি কি হয়েছিল দেশবাসী জানে না, আর এ সম্পর্কে বিস্তারিত যেতে চাই না আজকে। আর সন্ত্রাসবাদীদের কাছে তাদের পাইপলাইন বন্ধ হয়ে তারা শুকিয়ে মরার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে পেহেলগামের পর অপারেশন সিঁদুর নিয়ে মোদিজি সেনা পোশাকে সেখানে ওই যুদ্ধ বিমানে বসে তার যে ছবি প্রচার সহ যে প্রচারণা, সেটা হচ্ছে পাকিস্তানকে শুইয়ে দেওয়া হয়েছে আর সন্ত্রাসবাদীরা তো মাটির নিচেই চলে গেছে। সম্প্রতি যে দিল্লিতে বিস্ফোরণ বা পার্শ্ববর্তী অনেকগুলি রাজ্যতে বিস্ফোরক উদ্ধার, জৈশি মোহাম্মদ, সেটা এত মানে দুর্ভেদ্য নিরাপত্তা বেষ্টিত রাজধানী শহর দিল্লিতে, সেখানে নৃত্য করে গেল আমাদের শক্তিশালী বিশ্বগুরু প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের কি ভূমিকা, আমি আর সে সম্পর্কে বিস্তারিত না বলে আসল যে কথাটার জন্য আজকে আপনাদের ডেকে এনেছি সেটা হচ্ছে নগদবিহীন লেনদেন। নগদবিহীন লেনদেন ভালো কথা, টেকনোলজির উন্নতি, কারিগরির উন্নতি, বিজ্ঞানের উন্নতি কংগ্রেস বরাবর তার জন্য উৎসাহিত করেছে। এই দেশে টেকনোলজির উন্নতি, যার হাত ধরে বলা যায় যজ্ঞ শুরু হয়েছিল, সে হচ্ছে আমাদের দেশের সেই সময়কার সবচাইতে তরুণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি। তার সেন পিতৃদার সহযোগে এটা শুরু করেছিল। আমরা তার বিরুদ্ধে নয়, কিন্তু আমরা এটা বিরুদ্ধে যে টেকনোলজির উন্নত টেকনোলজির নাম করে নগদ ডিজিটাল ইন্ডিয়া, নগদবিহীন লেনদেনে মোদিজি পেটিএম, গুগলের মতো বেসরকারি সংস্থাকে পপুলার করার জন্য প্রচারে যেই পরিমাণ সরকারি অর্থ ব্যয় করেছে, সেটার কানা করি বা ভগ্নাংশ দেশের মানুষের অর্থ নিরাপদে রাখা, ব্যাংকের অর্থ নিরাপদে রাখা, আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক নিরাপত্তা ব্যবস্থা করার ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা হয়নি। শ্রীমতী ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করে এই দেশের কোটি কোটি মানুষের শ্রমের বিনিময়ে অর্জিত অর্থের সুরক্ষা নিশ্চয়তা দিয়েছিল। আর মোদিজি আসার আগে আমি আপনাদের মাধ্যমে আমি জানতে চাই, আপনাদের কাছ থেকেও জানতে চাই, ব্যাংক জালিয়াতি বা সাইবার জালিয়াতি, এই জালিয়াতির কটা ঘটনার কথা মানুষ জানতো বা কয়টা ঘটনা শোনা যেত মাঝে মধ্যে ব্যাংক ডাকাতি হয়েছে, কিন্তু এখন তো সেইভাবে ডাকাতি তো প্রতিদিন হচ্ছে। আপনি আপনার টাকা ব্যাংকে আছে, কালকে আপনি জানবেনও না আপনার টাকা চলে যাচ্ছে। আমি সরকারি হিসাবটা শুধু আমি মিডিয়ার মাধ্যমে যাতে সর্বসাধারণের বর্ষাকালীন অধিবেশনে অর্থ দপ্তর থেকে পার্লামেন্টে যে তথ্য দেওয়া হয় সেই তথ্যে উল্লেখ করেছে, যেদিন তথ্যটা উপস্থিত করেছে তার 10 মাস পূর্বের 10 মাসের হিসাব হচ্ছে ডিজিটাল প্রতারণার সংখ্যা ছিল 24 লক্ষ, লুপাট অর্থের পরিমাণ ছিল 4245 কোটি টাকা,
22-23 সাল অর্থবর্ষে তার সংখ্যাটা ছিল জালিয়াতি 20 লক্ষ, অর্থ লুপাট 2,553 কোটি টাকা। আর এখন তো বলা যায় অর্থ লুপাটটা নিত্যদিনের ঘটনা গোটা দেশে। আমাদের রাজ্যের বিষয়গুলি আপনারা জানেন যে আমাদের রাজ্যের বিচারক থেকে শুরু করে সাধারণ নাগরিক, পেনশনাররা, তাদের টাকা, ব্যাংকের টাকা, জমাকৃত টাকা হাফিজ হয়ে যাচ্ছে। এগুলি আমি তুলে সময় নষ্ট করতে চাই না। আমি যেটা তুলতে চাই যে সম্প্রতি যেটা নিয়ে সারা রাজ্যে নাড়া পড়ে গিয়েছিল, 16 কোটি টাকা, পুরো নিগমের 16 কোটি টাকা। এই টাকা নিয়েও আমি অন্য কিছু বলতে চাই না। বলতে চাই যদি এটা ব্যাংক জালিয়াতিও হয়ে থাকে বা পৌরসভাও কাউকে গিফট দিয়ে থাকে, যাই হয়ে থাকুক, এটার সাথে তো মোদিজির মার্গদর্শনই জড়িত, এর বাইরে তো কিছু নয়। সরকার তো এখনো তা উদ্ঘাটিত করছে না। আমরা তো আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি যে পৌর নিগম তার 16 কোটি টাকা লুপাট হয়ে গেছে, অথচ তারা নাকি কোনো রকম এখনো অভিযোগ দায়ের করেনি প্রকৃত স্থানে। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আমরা জানি না। আমরা আশা করব সরকার, এটা পৌর নিগমের, এটা তো কারোর ব্যক্তিগত অর্থ নয়, রাজ্যের মানুষের, দেশের মানুষের অর্থ। সেই টাকা কি করে এটা জালিয়াতি হলো বা কি হলো, সেই তথ্য উদ্ঘাটিত করে জনসমক্ষে দিয়ে আসবে, দোষীদের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে আমাদের সন্দেহ থাকলে পরেও আবারও আমরা, যেহেতু রাজ্যে একটা এখনো সরকার আছে, সে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। এরপরের ঘটনায় আরো মারাত্মক, গ্রামীণ ব্যাংকের 2.5 কোটি টাকার বেশি, সেখানে সেই অর্থ লুপাট হয়ে গেল বলে এরও কোনো সদুত্তর আজ পর্যন্ত নাই। বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, বলার জন্য আপনাদেরকে ডেকে এনেছি, সেটা হচ্ছে যে সরকারের এই যে আমি সরকারি হিসাবটা কোটি কোটি টাকা লুপাটের তথ্য দিলাম বা আমাদের রাজ্যেরও তথ্য দিলাম, সরকারের কোনো সদিচ্ছা কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার বা ইতিবাচক পদক্ষেপ আছে এই সমস্ত জালিয়াতিগুলি রোধ করার জন্য, এই জালিয়াতির তথ্য উদ্ঘাটনের জন্য? আমি আর একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পারছি না। এই জিএসটি করার পর ভারতবর্ষে সেখানে কি একটা কতগুলি সংস্থা তৈরি হয়েছে। সেই সংস্থা কি কি ক্যাশ ক্রেডিট মানে এক কথা হচ্ছে জালিয়াত সংস্থা, আমি সম্পূর্ণ নামটা মনে করতে পারছি না। জালিয়াত সংস্থা কতগুলি তৈরি হয়েছে। সেই জালিয়াত সংস্থাগুলি 2 বছরের হিসাব, যারা জিএসটি নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণকারী সংস্থা 2 বছরের হিসাব, সেই জালিয়াতি সংস্থাগুলি 3,06 কোটি টাকা জিএসটির টাকা লুপাট করে নিয়েছে। কার টাকা? জিএসটির অর্থ তো মানে হচ্ছে কোটি কোটি ভারতবাসীর অর্থ। তো এগুলির ক্ষেত্রে সরকারের কোনো রকম রোধ করার কোনো রকম ইতিবাচক ভূমিকা আমরা লক্ষ্য করছি না। কারণ করবই বা কি করে, ভূমিকা থাকবেই বা কি করে? সরকারটা তো জালিয়াতদের স্বার্থ রক্ষা আর দেশের 1% বড় জোর 1% মানুষের স্বার্থ রক্ষার জন্য কি কেন্দ্রীয় মোদী সরকার কি রাজ্য সরকার কাজ করছে, তাদের যাতে অর্থনৈতিক বুনিয়াদ সে যে কোনো ভাবেই হোক, জালিয়াতি করেই হোক, নেশা বাণিজ্য করেই হোক, পাচার বাণিজ্য করেই হোক, সরকারি অর্থ লুট করেই হোক, তাদের যাতে
অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়, বিজেপি দলটা আর্থিকভাবে আরো যাতে সমৃদ্ধশালী হয়, তাদের একাংশের নেতা নেত্রীরা তারা যাতে আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়, এটাই হচ্ছে তাদের কর্মসূচি। আর জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করা, ক্ষমতায় টিকে থাকা, এসব তো আজ আপনারা প্রত্যক্ষ করছেনই। সর্বশেষ বিহার নির্বাচনের মধ্য দিয়ে তা আবারও দেশবাসী প্রত্যক্ষ করেছে। এই সমস্ত বিষয়ে আজ আমি কোনো উল্লেখ করতে চাইছি না, শুধু আবেদন করতে চাইছি দেশের মানুষ রক্ত ঘাম ঝরিয়ে যে অর্থ উপার্জন করছেন, সেই অর্থ আজকে এটা আমার কি আপনার, কংগ্রেস কমিউনিস্টের না বিজেপির অর্থ? সেই বিজেপির কোনো সমর্থক কর্মীর অর্থ সেটা বড় প্রশ্ন। সেই অর্থ যদি সুরক্ষা করতে হয়, এই জালিয়াত সরকার কি কেন্দ্রে রাজ্যের এই জালিয়াত সরকারকে ক্ষমতা থেকে তাদেরকে তাড়ানো ব্যতীত মানুষের যে অর্থ সম্পদ জীবন এই কিছুই আর সুরক্ষা করা যাবে না। একে রক্ষিত করতে গেলে পরে বিকল্প কোনো পথ খোলা নেই। তাই এই রক্ষার জন্য আজকে রাজ্যবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পরিবর্তনের লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানিয়ে আমি আজকের মতো আমার কথা বলা শেষ করছি। যদি কোনো